হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি অমিত, আর তোমাদের সবাইকে অমিত শীলের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমরা প্রথমে শিখব টাস্ক ম্যানেজার ইনস্ট্যান্ট কিভাবে ওপেন করতে হয় কম্পিউটারে। তো সেটার জন্য আমাদেরকে কন্ট্রোল প্লাস শিফট প্লাস স্কেপ এই তিনটে বাটন একসাথে প্রেস করতে হবে। তাহলে চলো আমরা একবার প্রেস করে দেখি। কন্ট্রোল প্লাস শিফট প্লাস স্কেপ এই তিনটে বাটন একসাথে প্রেস করলে দেখো এই টাস্ক ম্যানেজারটা ওপেন হচ্ছে। এই টাস্ক ম্যানেজারটা কি আমি তোমাদেরকে একটু সংক্ষেপে বলে দিই। টাস্ক ম্যানেজারটা হলো এমন একটি টুল যা কম্পিউটারে বর্তমানে চলমান অ্যাপ, প্রসেস এবং সিস্টেমের পারফরমেন্স দেখায় এবং প্রয়োজন হলে কোনো প্রোগ্রাম বন্ধ করতে সাহায্য করে। এখানে যত তোমার সিস্টেমে অ্যাপ আছে সেগুলো সব কিছু তুমি এখানে দেখতে পারবে। যার কত এমবি তোমার এখানে মেমোরি, কতটা সিপিইউতে ইউজ হচ্ছে, কতটা নেটওয়ার্ক তোমার এখানে ইউজ হচ্ছে, সব কিছু এখানে ইনফরমেশান তুমি দেখতে পারবে। এবারে আমরা যাব দ্বিতীয় অপশানে। দ্বিতীয়তে আমরা শিখব ফাইল এক্সপ্লোরার ওপেন কিভাবে করতে হয়। ফাইল এক্সপ্লোরার ওপেন করতে হলে আমাদেরকে উইন্ডোজ প্লাস ই এই দুটো একসাথে প্রেস করতে হবে। তো আমরা একবার প্রেস করে দেখব। উইন্ডোজ প্লাস ই যদি আমরা প্রেস করি তাহলে ফাইল এক্সপ্লোরার এই অপশানটা আমাদের এখানে খুলে যাবে। এখান থেকে তুমি কোন ফোল্ডারে কি ফাইল তুমি রেখেছো সেগুলো সব কিছু দেখতে পারবে। আর মেনলি ফাইল এক্সপ্লোরার হলো উইন্ডোজের একটি টুল যার মাধ্যমে কম্পিউটারের ফাইল ও ফোল্ডার দেখা, খোলা, কপি, সারানো, নাম পরিবর্তন এবং মুছে ফেলা যায়। থার্ডে আমরা শিখব রান কমান্ড ওপেন কিভাবে করতে হয়। রান কমান্ড ওপেন করার জন্য আমাদের উইন্ডোজ প্লাস আর এই দুটো বাটন একসাথে প্রেস করতে হবে। তো আমরা উইন্ডোজ প্লাস আর যদি প্রেস করি তাহলে দেখো এখানে রান কমান্ডটা ওপেন হয়ে গেল। এই রান কমান্ড হলো উইন্ডোজের একটি টুল যার মাধ্যমে কমান্ড বা প্রোগ্রাম নাম লিখে দ্রুত অ্যাপ, ফাইল বা সেটিংস খোলা যায়। যেমন ধরো এখানে এক্সেল লেখা রয়েছে, এই এক্সেলের এখানে যদি আমি ওকে করি তাহলে কিন্তু সিস্টেমে সরাসরি এক্সেলটা ওপেন হয়ে যাবে। দেখতেই পাচ্ছ। এইবারে আমরা দেখব পিসি ইনফরমেশান কিভাবে ওপেন করতে হয়। পিসি ইনফরমেশানের জন্য প্রেস করতে হবে উইন্ডোজ প্লাস পজ অথবা ব্রেক এই বাটনটা। তো আমরা যদি উইন্ডোজ প্লাস পজ অথবা ব্রেক যে বাটনটা আছে একসঙ্গে প্রেস করি তাহলে দেখো এখানে এই অপশানটাতে শো করছে দিস পিসি। এটা যদি ওপেন করি তাহলে এখান থেকেও সমস্ত ফোল্ডার যেগুলো রয়েছে, ডেস্কটপে কী কী ফোল্ডার রয়েছে, ডকুমেন্টে কী কী ফোল্ডার রয়েছে, ডাউনলোডে কী কী রয়েছে, সব কিছু এক জায়গায় তুমি দেখতে পারবে। এবার লাস্টে যেটা আমরা শিখব সেটা হচ্ছে যে কোনো ফোল্ডারকে শর্টে কিভাবে রিনেম করতে পারবো। প্রথমে আমরা একটা ফোল্ডার ওপেন করে নিই। এর জন্য ফোল্ডারটা আমি নাম রেখে দিলাম 1 2 3। এবার এটা যদি আমাদেরকে রিনেম করতে হয়, প্রথম হচ্ছে এখানে লেফট ক্লিক করে এখানে রিনেম অপশান আছে, সেখানে গিয়ে আমি এখানে এর নামটা চেঞ্জ করতে পারি। অথবা যদি শর্ট ফর্মে মানে শর্টকাটে যদি এটার রিনেমটা আমি চেঞ্জ করতে চাই তাহলে এটা ক্লিক করে F2 যদি ক্লিক করি তাহলেই এখানে রিনেমের অপশানটা চলে আসবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। এরকম প্রত্যেক দিন কিছু না কিছু কম্পিউটার টিপস নিয়ে আমি ভিডিও দেব। আশা করছি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।